নমস্কার, শুভ সন্ধ্যা। অন্যদিন আমি ভিডিওটা তৈরি করি সকালে, আজকে সন্ধ্যায় করলাম। কারণ এই মাত্র হায়ার সেকেন্ডারি একটি ডিস্টেন্স ব্যাচের ওদের পড়িয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এবার আমি কলেজের ছেলে মেয়েদের নিয়ে বসব। এ এক মহা সংকটময় সময়, যে সময় বেজে উঠেছে মহা শঙ্খধ্বনি। আর সেই শঙ্খের ধ্বনি আমাদের মনকে, আমাদের কানকে বধির করে দিয়েছে। কথাটা ঠিক বললাম? কারণ হঠাৎই থার্ড সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টারের পরীক্ষা অ্যানাউন্স হয়ে গেছে আগামী 17 তারিখ। আজকে 5 তারিখ, অর্থাৎ সামনে আর 12 দিন আছে। আমরা চেষ্টা করেছি যতটা পারি, কোনো কোনো বিষয়ে আমরা 70%, কোনো কোনো বিষয়ে আমরা 90% তৈরি করে দিয়েছি, করতে পেরেছি। কিন্তু সবটা করতে পারলাম না। একমাত্র কারণ আমার গাফিলতি নয়, একমাত্র কারণ হলো সময়ের অভাব। তার মধ্যে দিয়ে আমরা বাংলা তৃতীয় সেমিস্টারের মূল বিষয়টি আমরা যে প্রশ্নগুলো সম্ভব আসতে পারে তার সাজেশন প্রকাশ করেছি। তারপরেও অসংখ্য ছাত্রছাত্রী তাদের দাবি, স্যার দুদাগের যে 5 নম্বরের প্রশ্নগুলো আসবে একটু আমাদেরকে একটু সহযোগিতা করুন, বলে দিন। অ্যাকচুয়ালি কি জানো তো, এই দুদাগের যে 5 নম্বরের প্রশ্ন, এটা কমন পাওয়া খুব সৌভাগ্যের ব্যাপার। এখানে আমাদের একটু গল্পগুলো না পড়লে কিন্তু কমন পাওয়া সম্ভব নয়। তবু আমরা চেষ্টা করেছি, আমরা যে প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমরা যদি একটু ফলো আপ করো, আমার দৃঢ় বিশ্বাস তোমরা কমন পেয়ে যাবে। তো আসি, এই শুভ সন্ধ্যার সুন্দর একটা বার্তা তোমাদের কাছে আমরা তুলে ধরি। দুদাগের ক, কোনো একটা টপিকস তুলে দেবে, তার উপরে তোমাদের আলোকপাত করতে হবে। তেমনি একটি আলোকপাত তোমাদের করতে হবে আবোল তাবোল। সেই সঙ্গে তোমরা করবে ঠাকুরমার ঝুলি, করবে ক্ষীরের পুতুল এবং বুড়ো আঙুল। এই 4টে করলে আমি আশা করছি একটি তোমরা কমন পেয়ে যাবে। অপর যে 3টি প্রশ্ন থাকবে, সেই প্রশ্ন 3টে আমরা একটু আলোচনা করে দিচ্ছি। খুব ভালো করে যে প্রশ্নটা করবে, বেটে খাটো বিধবা মানুষ, গলায় রুদ্রাক্ষের মালা, সিংহের মতন তেজ। আবার বলছি, বেটে খাটো বিধবা মানুষ, গলায় রুদ্রাক্ষের মালা, সিংহের মতন তেজ। কার সম্পর্কে কথাটি বলা হয়েছে ব্যাখ্যা করো। নিশ্চয়ই বুঝতে পারছো, আমরা নোটস লেখার সময় বা এই বিষয়টি আমরা কিন্তু আলোচনা করেছি একটা ভিডিওতে। এই প্রশ্নটা কিন্তু আমরা বলে দিয়েছি, খুব ভালো করে করে যাবে এই প্রশ্নটা। শুভাগার জীবনে সূর্যমন্ত্র প্রভাবে দুটি বিপরীত ঘটনা ঘটেছিল। বিপরীত ঘটনা দুটি লেখো। শুভাগারের জীবনে সূর্যমন্ত্রের প্রভাবে দুটি বিপরীত ঘটনা ঘটেছিল, আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটা করে যাবে, গজার উপখ্যানটি লেখো অথবা পদ্মিনী উপাখ্যান। গজার উপাখ্যান কিংবা পদ্মিনীর উপাখ্যান, এই দুটো দেখে যাবে।
নরহরি গল্পের ছাগলছানার বুদ্ধিমত্তার পরিচয় দাও। নরহরি গল্পের ছাগলছানার বুদ্ধিমত্তার পরিচয় দাও। এই নরহরি গল্প থেকে আরেকটা প্রশ্ন তোমাদের আসবে। নরহরি দাস কিভাবে বিপদ থেকে উদ্ধারের উপায় আবিষ্কার করেছিল লেখো। নরহরি দাস কিভাবে বিপদ থেকে উদ্ধারের উপায় আবিষ্কার করেছিল লেখো। অতঃপর যে প্রশ্নটা তোমরা করে যাবে, দুষ্টু বাঘ গল্পে বাঘ মামা শেষ পর্যন্ত কিভাবে জব্দ হয়েছিল। দুষ্টু বাঘ গল্পে বাঘ মামা শেষ পর্যন্ত কিভাবে জব্দ হয়েছিল লেখো। দেখে যাবে গজা অথবা পাঁচু মামার চরিত্র। পাঁচু মামার চরিত্রটা ভালো করে দেখে যাবে। বড় প্রশ্ন না হলে কিন্তু ছোট প্রশ্নের মধ্যে এটা আসবে। রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সেই ধন আছে, তাৎপর্য ব্যাখ্যা করো। সর্বশেষ যে প্রশ্নটা একটু দেখে যাবে, হাম্বিরের রাজ্যলাভ কিভাবে হয়েছিল। হাম্বিরের রাজ্যলাভ কিভাবে হয়েছিল লেখো। এটা ছিল 2025 সালে থার্ড সেমিস্টার বাংলা মাইনর সিলেবাস অনুসারে দুদাগের যে প্রশ্নগুলো আসতে পারে তার সম্ভাব্য প্রশ্নগুলো আমরা তোমার কাছে তুলে ধরলাম। আশা করছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস এই প্রশ্নগুলো করলে তোমরা কমন পেয়ে যাবে। তো এই শুভ সন্ধ্যায় রাখি, আবার কোনো এক সকালে বা এইরূপ সন্ধ্যার প্রাক্কালে তোমার সাথে আমার আবার দেখা হবে। নমস্কার।